জীবনে আপনি সামান্য কিছু করে নিজেকে খুব হিরো ভাবছেন না। আপনি বর্তমান সরকার বা বর্তমান সমাজ ব্যবস্থার কাছে আপনি একজন হনু। কারণ এই দেশের মহানায়ক দেশনায়ক যাকে আমরা চিনি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে একজন বিশিষ্ট নেতা তকমা দিয়েছেন গুন্ডাদের সর্দার বা গুন্ডা। ভাবুন আমরা কতটা অবহেলিত বাঙালি হতে পারি যে আমাদের যিনি দেশনায়ক, যিনি দেশের জন্য বা যার একটা কথায় কয়েক হাজার মানুষ ত্রিপুরার যদি মানে অধিবেশনটা আপনাদের মনে থাকে, স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেই সময় হাজার হাজার মানুষের ঢল। এবং তারা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আমরা কম বেশি অনেকে লোক মুখে শুনে থাকি এবং যারা পার্সোনালি পড়েছি তার জীবনী। এবং বাংলার অনেক কন্টেন্ট ক্রিয়েটার, স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার তার জীবনী নিয়ে বই লিখেছেন এবং তাকে নিয়ে রীতিমতো চর্চা হয় এনাকে নিয়ে। এবং ভালো খারাপ সব কিছু আমরা দেশের সেই জিনিসগুলোর মাধ্যমে জানতে পারি। এবং আরেকটা বই পড়েছিলাম আমি, সুভাষ ফিরেছিলেন। এত কিছুর পর এত কিছু তার ব্যাপারে জানার পর যখন হঠাৎ করে কোনো একজন হঠাৎ করে উঠে আসা মানে নেতা বা কোনো মানুষ যখন সেই মানুষটাকে বলে গুন্ডাদের সর্দার, সত্যি একজন বাঙালি হিসেবে এর থেকে লজ্জিত বিষয় বা লজ্জার বিষয় কিছু না। আমি কাউকে কোনো হেড স্পিচ দিচ্ছি না, শুধু ফেলে একজন বাঙালি হিসাবে এবং আমি যাকে দেশনায়ক মানি, যাকে আইডিয়াল মানি, যার মানে জন্য মনে কোনো একটা জায়গা রয়েছে, তো সেই মানুষটাকে যখন কেউ বলে না যে গুন্ডাদের সর্দার, সত্যি খুব খারাপ লাগে। আর আমি এটা ব্যর্থ বাঙালি হিসেবে আমি মনে করি। কারণ সেই মানুষটা আগেও রাজনীতির শিকার হয়েছে এবং সেই মানুষটা বর্তমানে নেই, সেই মানুষটাকে নিয়েও এখনও রাজনীতি হয়। তো ভালো, এটাই আমরা আশাবাদী এবং এটা হওয়ার ছিল। কিন্তু আমার একটাই বক্তব্য, তেনারা তাকে নিয়ে চর্চা করেন এবং তার ভালো দিকটা তুলে ধরেন। তাহলে আমরা তো জানতাম না ওনার খারাপ দিক, যে তিনি একজন গুন্ডা আর সর্দার, যেটা কল্পনাও করতে পারি না। যে মানুষটা দেশের জন্য অনেক কিছু দিয়ে গেছে।